Hey everyone, hello to MB's Teachings. Today's video is based on models, use of shall and should. Let's move on. First of all, use of shall. First example, to mean futurity, ভবিষ্যৎ বোঝাতে, অর্থাৎ ফিউচারে ভবিষ্যতে কোনো কিছু ঘটনা ঘটতে চলেছে সেই অর্থে আমরা shall-এর ব্যবহার করব। I shall meet you soon. I shall meet you soon. আমি তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা করব। To ask permission, to ask permission, অনুমতি চাইতে, shall I come in, shall I come in, অর্থাৎ অনুমতি চাইতে আমরা পারমিশন চাইছি সেই অর্থে আমরা ব্যবহার করব shall I come in, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে অবশ্যই shall হবে। shall I come in, to mean emphasis, জোর দিয়ে বোঝাতে, I shall not give you room, I shall not give you room, আমি তোমাকে কোনো সুযোগ দেব না, গুরুত্ব আরোপ করার অর্থে জোর দিয়ে বোঝাতে shall এর ব্যবহার করা হয়। to mean suggestion, পরামর্শ দেওয়া বোঝাতে, shall you take a bag with you, shall you take a bag with you, যখন পরামর্শ দেওয়ার অর্থে তখন কিন্তু এর পরে shall ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। shall you take a bag with you, তোমার সাথে কি তুমি কোনো ব্যাগ নেবে। to mean order or instruction, আদেশ বা নির্দেশ বোঝাতে, the boys shall sit here, the boys shall sit here, এখানে কর্তা the boys প্লুরাল রয়েছে, তারপরে shall ব্যবহৃত হচ্ছে। আমরা সাধারণত will ব্যবহার করে থাকি, কিন্তু আদেশ বা নির্দেশ বোঝাতে shall হয়। to mean promise, কথা দেওয়া বোঝাতে, প্রতিজ্ঞা করা বোঝাতে, you shall have received it tomorrow, you shall have received it tomorrow, অর্থাৎ এখানেও এর পরে shall ব্যবহৃত হলো। it is only to put emphasis on promise, you shall have received it tomorrow, অর্থাৎ তুমি পেয়ে যাবে আগামীকাল বা আগামীকালের মধ্যে, you shall have received it tomorrow। to mean threat, ভয় দেখানো বোঝাতে, you shall suffer for this, you shall suffer for this, আবার এর পরে shall, ভয়ের অর্থে, ভয় দেখানো অর্থে, থ্রেট করা অর্থে আমরা ব্যবহার করব এর পরে shall, সেকেন্ড পারসন থাকলেও shall হবে। you shall suffer for this, অর্থাৎ তুমি এর জন্য কষ্ট পাবে, তুমি এর জন্য কষ্ট পাবে। Next, it is very important for the listeners to be educated. Shall can never be transformed as should in the past tense. Should is itself a modal auxiliary verb. আমরা will এর past tense would জানি, may এর past tense might জানি, কিন্তু shall এর past tense should হয় না। shall should হবে না, হবে should, শুধুমাত্র should নিজেই একটি মডেল অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং shall এর past tense কে should হিসেবে চালিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। So let's move on to the use of should. use of should, to mean advice, উপদেশ বোঝাতে, উপদেশ দেওয়া বোঝাতে, we should help the poor, we should help the poor, অর্থাৎ গরিবদের সাহায্য করা উচিত, উচিত অর্থে আমরা ব্যবহার করব, উপদেশ দেওয়া উচিত অর্থে। to mean request, অনুরোধ করা বোঝাতে, I should have a call to my doctor, I should have a call to my doctor, আমার ডাক্তারকে অবশ্যই আমার একটা কল করা উচিত, আবার অনুরোধ করা উচিত ডেকে নেওয়ার জন্য। to mean suggestion, পরামর্শ বোঝাতে, পরামর্শ বোঝাতে, we should have tea now, we should have tea now, অর্থাৎ আমাদের এখন চা পান করার সময়, বা আমাদের এখন চা পান করতে হবে, বা আমাদের এখন চা পান করা উচিত। to mean prediction, to mean prediction, ভবিষ্যৎবাণী বোঝাতে, we should start a cry of joy, ভবিষ্যৎবাণী বোঝাতে we should start a cry of joy, অর্থাৎ আমাদের এবার আনন্দে, we should start a cry, আমাদের আনন্দের একটা চিৎকার করা উচিত, we should start a cry of joy, আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো উচিত। to use as principal verb, অর্থাৎ should কে আমরা প্রিন্সিপাল ভার্ব বা একটা সেন্টেন্সের প্রধান ক্রিয়াপদ হিসেবে, মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। we can use should as the principal verb in a sentence. to use as principal verb প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। you should go there, যদিও go রয়েছে, ভার্ব রয়েছে, তা সত্ত্বেও কিন্তু যেহেতু এমফাসিস হচ্ছে should এর উপর, তাই should এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। you should go there, you should go there,
অর্থাৎ দুটো ভার্বের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শুড। তো ইউ শুড গো দেয়ার, তোমার উচিত ওখানে যাওয়া। নেক্সট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল, টু মিন মডেস্টি ইন দ্য ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের ক্ষেত্রে টু মিন মডেস্টি, নম্রতা, বিনম্রতার বহিঃপ্রকাশ করা বোঝাতে আমরা ব্যবহার করি আই শুড লাইক ইট। আই শুড লাইক ইট অর্থাৎ আমার এটা পছন্দ করা উচিত, আমার এটা পছন্দ করা উচিত। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ শ্যাল অ্যান্ড শুড, and the listeners, viewers and readers and students are very, very thankful to these examples if you practice at home one by one and each and every day. So thanks for watching.